রয়্যাল এক্সপ্রেস ঢাকা টু চুয়াডাঙ্গা রুটের অন্যতম একটি স্বনামধন্য অপারেটর রয়্যাল এক্সপ্রেস। আজকে আমরা ভ্রমণ করব রয়্যাল এক্সপ্রেসে করে এবং এই ভ্রমণে কি হয় না হয় খুঁটিনাটি সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক চুয়াডাঙ্গা। আমাদের যাত্রা শুরু হয়েছিল গাবতলী বাস টার্মিনাল থেকে। এখান থেকে আমরা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিব। এখানে আমরা গাবতলীর মেইন কাউন্টারে চলে যাই এবং অনজে এসি এই বাসের টিকিট করি এই কাউন্টার থেকে এবং ভাড়া পড়েছিল জনপ্রতি 800 টাকা করে। এই হলো আমাদের আজকের ট্যুরমেট। এটা মূলত হিনো অনজে চেসিসের একটি বাস এবং আফতাবের বডি ক্রিয়েশন, বডি নির্মাতা এবং রেজিস্ট্রেশন হলো 7165। তো এই বাসটিতে করে আজকে আমরা ভ্রমণ করব। নির্ধারিত সময়েই আমাদের বাসটি টার্মিনাল থেকে বের হচ্ছে এবং আমাদের সাথেই কিন্তু একটি রাজবাড়ির রাজধানী পরিবহনও বের হচ্ছে। তো আমাদের ড্রাইভার সাহেব অনেক গেট আপ নিয়ে বের হয়েছে। ইনশাল্লাহ ভালো একটি সফর সে আমাদেরকে দিবে ইনশাল্লাহ। তো শুক্রবার থাকায় কিন্তু যাত্রীদের অনেক চাপ ছিল রাস্তায়। এখানে আমরা একটি শ্যামলী পরিবহন দেখতে পাচ্ছি সামনে এবং অনেক লোকাল বাস, ডাইরেক্ট বাস, সব বাসের কিন্তু চাপ রয়েছে রাস্তায় আজকে। এখানে হানিফ পরিবহনের একটি বাস দেখতে পাচ্ছি, তবে এটার রুট সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ঢাকা আরিচা হাইওয়ে ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দৌলতদিয়া ঘাটের দিকে। এখানে কিন্তু প্রচুর প্রাইভেট কারের চাপ রয়েছে আজকে, মানে দুই পাশেই লেনে কিন্তু প্রাইভেট কার, যে ফাঁকা করে যে বাসটা টান দিবে এর কোনো উপায় নেই। সামনে যে আজমেরি পরিবহনটা দেখতে পাচ্ছেন, যে গোল্ডেন লাইন আজমেরি পরিবহন ছিল, ওটা কিন্তু আমাদের ওভারটেক করে চলে গিয়েছে। তো এটা হয়েই থাকে, স্বাভাবিক বিষয়, রাস্তায় ওটি খাওয়া দেওয়া স্বাভাবিক বিষয়। তো আমরা এখন সাভারে চলে এসেছি এবং এখান থেকেও কিছু যাত্রী তুলে নিব। সাভার থেকে যাত্রী তোলার পর এখন আমাদের বাসটি নবীনগর কাউন্টারের উদ্দেশ্যে ছুটে চলেছে এবং কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। আমরা যখন বাসে উঠেছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জানেন যে বৃষ্টি হলে কিন্তু অনজে যে চেসিসের বাসগুলো এগুলো কিন্তু বেশি গতিতে ছুটতে পারে না, কারণ ব্রেকিং কন্ট্রোলটা ধরতে সমস্যা হয়ে পড়ে। এই জন্য শ্যামলী এবং আমাদের বাসটা কিন্তু একটি নির্দিষ্ট গতিতেই চালিয়ে যাচ্ছিলেন। তবে এখানে আমরা চেষ্টা করছিলাম আমাদের উস্তাদ যে কীভাবে শ্যামলী পরিবহনের আগে যাওয়া যায়, তবে এখানে বৃষ্টির কারণে সেরকমভাবে গতিও ওঠানো সম্ভব হচ্ছিল না। আমরা এখন নবীনগর পৌঁছে গিয়েছি এবং এখানে আরও কয়েকটা বাস রয়েছে, যেমন রয়্যাল, গোল্ডেন লাইন। এখানে রয়্যাল এক্সপ্রেস আমাদের আগে, এটাও অনজে এসি, আর এটার রুট সম্ভবত এটা দর্শনা, ঢাকা টু দর্শনা রুটে হয়তো এটা সার্ভিস দিবে। আমরা দুইটা বাস একসাথেই ছেড়ে যাচ্ছে এবং একসাথেই তাল মিলিয়ে যাচ্ছে দুইজন। তো ঢাকার ইট পাথরের যে দেয়াল, বিল্ডিং, এগুলো ছেড়ে আমরা এখন একটু গাছপালা, একটু
প্রাকৃতিক পরিবেশে ছুটে চলেছি এবং আমাদের সামনে এখানে হাই চয়েস নামে একটি বাস রয়েছে। এটা টান দেখে আমি অবাক, মানে এখানে পরিবহনকেও সে ছাড় দিতে নারাজ। তো এরকমই স্থানীয় লোকাল অপারেটরগুলোর তেজ সবসময় বেশি চলে, ছোটো মরিচের ঝাল বেশি একটা কথাই আছে। তো শেষে সে সার মেনে নেয়। নীরব গতিতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ফেরিঘাটের উদ্দেশ্যে, কারণ আমাদেরকে ফেরি পারাপারের মাধ্যমেই আমাদেরকে কিন্তু চুয়াডাঙ্গা পৌঁছাতে হবে, যেহেতু আমরা পদ্মা সেতুতে যাচ্ছি না। তো আমাদের পদ্মা সেতু হওয়ার পরে ফেরিঘাটে সেরকম কিন্তু কোনো চাপ নেই, তবে কিছু বাস এখনও ফেরি পারাপার হয়ে যায়। তার মধ্যে রয়্যাল এক্সপ্রেস, পূর্বাশা, মানে বলতে গেলে চুয়াডাঙ্গা, রাজবাড়ির ওদিকে যে পরিবহনগুলো বেশিরভাগই এই ফেরি পারাপার হয়েই তারা যাতায়াত করে থাকে। তো বৃষ্টি কিন্তু তুমুল ধারে শুরু হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে, সেটা আপনারা সামনে দেখলেই বুঝতে পারছেন। আর এখানে কিন্তু ড্রাইভার হেল্পার একটি গল্প গুজবের মাধ্যমেই তারা এগিয়ে যাচ্ছে। এটাই, যেখানেই থাকবেন সুন্দর থাকবেন, গল্প করবেন, মজা করবেন, এটাই জীবন। কর্মের মধ্যেই আপনাকে সুখ খুঁজে নিতে হবে। এখানে একটা সেলফি পরিবহন দেখতে পাচ্ছি, খুবই অবাক করা বিষয় যে উনি দুই পাশে ইন্ডিকেট দিয়ে চালাচ্ছেন, মানে কোন পাশে যাবেন সেটা কোনো সিওরিটি নেই, তাই আপনাকে পিছনেই থাকতে হবে, এরকম একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে সেলফি পরিবহন। সেলফি পরিবহন মূলত গাবতলী থেকে ঘাট পর্যন্ত সার্ভিস দিয়ে লোকাল সার্ভিসের মতো তারা দিয়ে থাকে। এই রুটে তাদের ভালোই আধিপত্য বিস্তার করেছে তারা। আকাশের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, পুরো অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। এখন কিন্তু প্রায় বেশি টাইম না, 11টা সাড়ে 11টার মতো, মানে বলতে গেলে দুপুর 12টা 51 মতো বাজে, বলতে গেলে পুরো দুপুর। কিন্তু বাইরে অবস্থা দেখেন পুরো অন্ধকার হয়ে আছে, পুরো আকাশে কালো মেঘ। আমাদের বাসটা কিন্তু খুব মিডিয়াম একটি গতিতে কিন্তু ছুটে যাচ্ছে, কোনো রাফ ড্রাইভিং আমি চোখে দেখতে পাইনি। তো আমরা প্রায় ঘাটে চলে এসেছি। আর এখানে 2 লেনের রাস্তা কিন্তু অলরেডি 4 লেনের রাস্তা, 4 লেনের রাস্তা তৈরি হয়ে গিয়েছে। এরকমটাই পুরো হবে, পুরো গাবতলী পর্যন্ত, তখন যাতায়াত কিন্তু আরও সুবিধা হবে। তো অনেক দিন পর প্রায় ফেরিঘাটে এসেছি, অনেক দিন পর, কারণ পদ্মা সেতু দিয়ে যাওয়া হতো। তাই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে, পুরপুরে বাতাস, কালো মেঘ, থই থই পানি, কার না ভালো লাগে বলেন। এখানে একটি ফেরি আনলোড হচ্ছে, এখানে কিছু পরিবহন তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, ফেরি থেকে নেমে যাচ্ছে। তো এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, এর জন্য আমি একটু উপরের দিকে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছিলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো ফেরি থেকে বাসগুলো নেমে গিয়েছে এবং এখন কিছু বাস তারা ফেরিতে উঠবে। এখন
এখন ফেরি লোড হবে। এখানে দিগন্ত পরিবহন, তারপর আমাদের সাথে ছেড়ে এসেছিল রাজধানী এক্সপ্রেস, তারপর গোল্ডেন লাইন, যেটা আমাদেরকে ওভারটেক করে চলে এসেছিল, তাও সেও কিন্তু আমাদের সাথেই এই ফেরিতেই উঠবে। এখানে আমাদের একদম রুটের সাথেই যে বলা যায় যে দুই ভাইয়ের মতো সম্পর্ক, রাজা রানী বলা হয়, তো রানী, চুয়াডাঙ্গার রানী, পূর্বাশা এক্সপ্রেস, পূর্বাশা প্লাস সরি, এটাও কিন্তু চুয়াডাঙ্গা রুটেরই বাস। পূর্বাশাও আপনারা যেতে পারেন রয়্যাল এক্সপ্রেসের পাশাপাশি। এখানে সেই রয়্যাল এক্সপ্রেস দুটোও কিন্তু একসাথেই দেখতে পাচ্ছেন, মানে একসাথেই তারা ছেড়ে এসেছে এবং একসাথেই তারা সিরিয়াল দিয়েছে। খুবই একটি ভালোবাসার বন্ধন বলা যায়, এবং দুটোই কিন্তু অন যে এসি। তো আমরা ফেরিতে উঠে পড়েছি এবং এখানে আরও কিছু বাস লোড হচ্ছে। তো আমরা চারপাশে প্রকৃতিতে একটু দেখি এবং দূরে আর একটি ফেরি কিন্তু আসতেছে। তো আমাদের ফেরি কিন্তু ছেড়ে দিয়েছে। এখন চারপাশে কিন্তু খুবই পানি, একদম যেখানে দেখায় শুধুই পানি আর পানি। তো অনেকদিন পরে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে, যে সেই পদ্মা সেতু হওয়ার আগে যে ফেরিতে একটা অনুভূতি, ভালো লাগা, সেটা কিন্তু আজকে কাজ করতেছে। এখনও কিন্তু মানুষ ফেরিতে পার হয়। এখানকার যে দক্ষিণবঙ্গের যে চুয়াডাঙ্গার, ঝিনাইদহ, আলমডাঙ্গা, এদিকের মানুষগুলো কিন্তু বলতে গেলে বেশিরভাগই এই ফেরি দিয়ে পার হয়। এবং রাজবাড়ি, বলে রাখা ভালো যে এই হাতিরঝিল ফেরিঘাট নদী পার হতে কিন্তু মাত্র 20 থেকে 30 মিনিট সময় লাগে, এর বেশি না। খুবই অল্প সময় আপনি এই নদীটি পার হয়ে যেতে পারবেন। তো আমাদের বাস কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেরি থেকে নেমে গিয়েছে এবং গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এখানে আজকে খুব যাত্রীর চাপ ছিল, যেহেতু ঈদের পর পরই যাচ্ছি। তো এর জন্য আর কি বনেটেও কিছু যাত্রী রয়েছে, তারা টিকিট কেটেছে কিন্তু সিট পায়নি, তাই তারা বাধ্য হয়ে কভারেই যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে 4 লেনের রাস্তা থাকা সত্ত্বেও এখানে 2 লেনের ভিতর দিয়েই মুখোমুখি বাস যাতায়াত করছে। এবং দেখেন উল্টো পাশে রিক্সা চলে আসছে। এগুলো যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু দোষ হয় বাসের। তো এগুলো আর কি প্রশাসনের নজর দেওয়া উচিত। ছোট যানবাহনগুলো, বিশেষ করে 3 হুইলারগুলো সবচেয়ে বেশি রাস্তায় বিশৃঙ্খলার চেষ্টা করে এবং সৃষ্টি করে। এখানে কিন্তু আমাদের রাজধানী একটি বাস ছিল, সেটা কিন্তু মনে আছে, সেটা ওই যে আমাদের সামনে, কিন্তু সেটা পিছনেই আমরা চলে এসেছি প্রায়। এবং সোহরাওয়ার্দী বাস, যেটা ওই যে পরে আপলোড হয়েছিল, সেটা কিন্তু ইঞ্জিন জনিত সমস্যা এখানে স্লো হয়ে গিয়েছিল। সে কিন্তু আমাদেরকে ওভারটেক করেছিল এবং রাজধানীকে ওভারটেক করে সামনে চলে গিয়েছিল। কিন্তু এখন সে হয়তো কোনো সমস্যার কারণে একটু স্লো করেছিল, আবার সে গিয়ার নিয়েছে। খুব রাফ চালাচ্ছিল, যেটা আমি দেখতে পেয়েছি এবং আপনারাও দেখতে পাবেন। এটাই করে ফেরি থেকে নামার পরে বেশিরভাগ, ওই দেখেন কীভাবে ধুলা উড়িয়ে সে ওভারটেক করার জন্য প্রায় ডান পাশে রং সাইডে চলে গিয়েছে একদম। এই জিনিসগুলো থ্রিলিং দিলেও কিন্তু দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। দেখেন 3 হুইলারগুলো কীভাবে পাশ দিয়ে বের হচ্ছে। এবং তো আমরা এখন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই রুটে আমি
একটা জিনিস বুঝতে পারলাম এই পাশে এসে, যে একটি সিঙ্গেল রোড, দুই পাশে সুন্দর সুন্দর সারি সারি সবুজ গাছপালা, এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। মানে প্রচুর গাছপালা চারপাশে, এই জিনিসটা আসলে প্রকৃতির জন্য খুবই ভালো। এখন অনেক জায়গায় তো রাস্তা তৈরি হচ্ছে নতুন করে, তো এখানে যে এখনো এরকম গাছপালা আছে এবং এই রাস্তা দিয়ে এখনো যাতায়াত করছে, তো খুবই ভালো বিষয়। দেখেন কি সুন্দর পুরো ঢাকা, রাস্তার দুই পাশেই চাপটি মেরে ঢাকা সবুজ গাছপালা। তো এখন কিন্তু আমাদের বাসটা একটু মোটামুটি ভালোই গতিতে ছুটে যাচ্ছে, যদিও এই রাস্তায় আমি একটা জিনিস বুঝতে পেরেছি, বাসের চাপ খুবই কম। মানে উল্লেখযোগ্য কয়েকটি বাসের ব্যানার এখানে যাতায়াত করে, পরিচালনা করে তাদের ট্রিপ, তাই ওরকমভাবে কিন্তু অত চাপ নেই, যেমনটা আমরা চট্টগ্রাম মহাসড়ক, বরিশাল মহাসড়কে দেখতে পাই। তো এখানে আমরা কামরাঙ্গার ব্রিজে পার হচ্ছি, খুবই সুন্দর একটি ব্রিজ, কামারখালী ব্রিজ, সরি। এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা আমি আসলে ইউটিউব দেখেছি, কিন্তু আজকে বাস্তবে দেখলাম, খুবই সুন্দর লাগলো ব্রিজটা আমার কাছে। কে কে এই ব্রিজটা দেখেছেন এবং যাতায়াত করেন জানাতে ভুলবেন না। তো আমাদের ওস্তাদ কিন্তু আজকে খুবই ভালো মনের মানুষ একজন, উনি, আর ব্যবহার খুব ভালো। ওনার সাথে আমি কথা বলেছি, উনি বলেছে যে আমি চাইলেই আরও রাপ চালাতে পারি, কিন্তু আমি যাত্রীদের কথা চিন্তা করি এবং সেভাবেই চালাই। এখানে একটা হুন্ডা দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, দেখেন মাঝখান দিয়ে কীভাবে চালাচ্ছে, পুরোই একদম কোনো ভয় ডরহীন এরকম একটা অবস্থা। মানে পিছনে যে এত বড় বাস, সামনে গাড়ি, এগুলো কোনো তোয়াক্কাই সে করছে না, পুরোই একদম ধুম 3 ভার্সন 4। তবে চুয়াডাঙ্গার কাছাকাছি এসে একটা জিনিস বুঝতে পারলাম, এই রোডে প্রচুর অটো, 3 হুইলার এগুলোর চাপ, যা বড় যানবাহনের চলার সমস্যা সৃষ্টি করে। প্রচুর 3 হুইলার এখানে, এগুলো আসলে দমন করা উচিত। এখানে আমরা RM নামে একটি পরিবহনকে দেখতে পাচ্ছি, লোকাল না পরিবহন বুঝতে পারছি না, তবে মোটামুটি দূরত্ব থেকে এটা রুট পরিচালনা করে সেটা বুঝতে পারছি। তো এটার বাম্পার ধরে কতক্ষণ আমরা আগে যাওয়ার চেষ্টা করছি, তো এখানে অতিরিক্ত 3 হুইলারের কারণে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তো এটাই গ্রাম বাংলার সৌন্দর্য, চারপাশে খেতি জমি, ফসল, গাছপালা, সুন্দর সবুজ, এগুলোই দেখতেই কিন্তু দিন শেষে ভালো লাগে। আমরা যাত্রাপথে যখন চারপাশে এই সুন্দর দৃশ্যগুলো দেখি, বিশেষ করে গ্রামে, খুবই ভালো লাগা কাজ করে। তো আমরা কিন্তু ফাইনালি চুয়াডাঙ্গা চলে এসেছি। প্রায় 6 ঘন্টা লেগেছিল আমাদের এই জার্নিটা। 6 ঘন্টা শেষে কিন্তু আমরা চুয়াডাঙ্গায় ইনশাল্লাহ চলে এসেছি। তো কেমন লাগলো আপনাদের কাছে এই ভ্রমণটা, কমেন্টে